أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला नजर उठा के देख लो जमाल लाजवाब गए, जमाल लाजवाब गए। नजर उठा के देख लो जमाल लाजवाब गए, जमाल लाजवाब गए। नजर उठा के देख लो, नजर उठा के देख लो जमाल लाजवाब गए। के मदीनतुल रसूल का ख्याल लाजवाब गए। मदीनतुल रसूल का ख्याल लाजवाब गए, ख्याल लाजवाब गए। सवले के बदरिया हिलाल लाजवाब गए, हिलाल लाजवाब गए। सवले के बदरिया हिलाल लाजवाब गए। जवाब ये के आमिना कलाल लाजवाब गए, जवाब ये के आमिना कलाल लाजवाब गए। कि मेरे नबी की हर अदा नुक्ते गुरूज पार, मेरे नबी की हर अदा नुक्ते गुरूज पार। मेरे नबी की हर अदा नुक्ते गुरूज पार। कमालिए क्यों का गाल कमाल लाजवाब गए, कमालिए क्यों का गाल कमाल लाजवाब गए। ये बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए, ये बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए। ये बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए, ये बस लो हिजरी दोनों इसके अहमदी के रूप गए। वो बेगस में मिसाल गए बिलाल लाजवाब गए, वो बेगस में मिसाल गए बिलाल लाजवाब गए। जिसे नबी ने कर दिया हराम हो हराम गए, हराम हो हराम गए, हराम हो हराम गए। जिसे नबी ने कर दिया हराम हो हराम गए, हराम हो हराम गए, हराम हो हराम गए। जिसे नबी ने कर दिया हराम हो हराम गए, जिसे नबी ने कर दिया हराम हो हराम गए। और जिसे हलाल कह दिया हलाल लाजवाब गए, और जिसे हलाल कह दिया हलाल लाजवाब गए। नबी नबी के हर गली है रब हबली उम्मती, नबी नबी के हर गली है रब हबली उम्मती। नबी नबी के हर गली है रब
पूछेगा मेरी उम्मती खुदा की बारगाह में सवाल ना जवाब गए खुदा की बारगाह में सवाल ना जवाब गए अल्लाहुम्मा আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেব নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান হবে তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগে খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগে খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু নাই কেব নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান হবে তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا مقصود إلا الله لا لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا
इबरतुन सालिहा। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলের উসরাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, শ্রদ্ধেয় আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব, আমার হাজি সাহেব ভাই, সম্মানিত আল্লাহ পাকের হাজি আলেম ওলামা বান্দারা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ার উদ্দেশ্যে। আল্লাহ পাক দিন ইসলামের খিদমত। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, প্রায় দীর্ঘদিন ধরে কোভিড-19 করোনা ভাইরাসের কারণে একটা দীর্ঘদিন লকডাউন হয়ে আছে, ঠিক কি না? এই জলসা মাহফিল ধরতে গেলে কিছু কম বেশি চৈত্র মাসের প্রত্যেক 8 তারিখের পর থেকে সব বন্ধ। আল্লাহ পাক তবু এতগুলো মানুষকে তিনি দয়া করে জান্নাতের বাগানে বসিয়েছেন। এই কোভিড করোনা পিরিয়ড, লকডাউন পিরিয়ডেও আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে বসিয়েছেন। কেননা আল্লাহ তখনই বসান যখন বান্দাদের ভালো চান, তখনই আল্লাহ এই জায়গায় বসান। জোরে বলেন আজ আল্লাহ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন। কেননা রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল হলো স্বয়ং আমার আল্লাহর মাহফিল। জোরে হবে না? আল্লাহ রাসূল বলেন মাজালিসুল ইলম ইয়া রাবজাতু মিন রিয়াজিল জান্নাহ, যে জায়গায় আল্লাহ রাসূলের কথা হয়, আল্লাহ ওয়ালাদের কথা হয়, আল্লাহর ওলি মাহবুব বান্দাদের কথা হয়, আল্লাহ দয়া করে সেই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর আল্লাহ ভালোবেসেছেন বলেই তো এই জায়গায় বসেছি, ঠিক কিনা বলি? কথা বলেন। কেননা আজ ধরেন এই জায়গায় বসেছি বলেই তো মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোচ্ছে। যদি আপনি বাড়িতে বসে থাকতেন এই টাইমে, সেম টাইমে যদি বাড়িতে থাকতেন, মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোতো? কথা বলেন, বেরোতো? শুধু তাই নয়, আপনি বাড়িতে যান, এই যে আলহামদুলিল্লাহ বলেন, এটাও বেরোতো না। আল্লাহ পাক দয়া করে আজকে আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর। বিশেষ করে একটা দোয়ার মাহফিল কি নবীর ঘর মাদ্রাসা তৈরি হচ্ছে, এটা ভালো না খারাপ? সবাই মিলে বলেন মাশাআল্লাহ। প্রত্যেকেই আল্লাহ নবীর ঘরের প্রতি আপনারা সাহায্য সহযোগিতা করে এত বড় বা এত দূর হয়েছে, আল্লাহ পাক কবুল করে ইনশাআল্লাহ আগামীতে এই নিশ্চিন্তপুর বা এই চম্পাইতলার মধ্যে মাদ্রাসাটা আল্লাহ একটা ভালো জায়গায় করে দিতে পারে না? পারে না? আছে না? ক্ষমতা আছে না? আমার আল্লাহ ইচ্ছা করলে পারে এই মাদ্রাসা আল্লাহ নাম দিয়ে দিতে পারে, নামও করে দিতে পারেন। এখান থেকে বহু ছেলে, শুধু তাই নয়, এরকম ছোট ছোট ছেলেগুলো যারা দ্বীনি ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, এই মাদ্রাসায় পড়ে তারা দ্বীনি ইসলামী শিক্ষায় অনেক আপনার আমার ঘরের ছেলেরা দ্বীনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, ঠিক কি না? এলেম শিক্ষা হবে। কেননা নবী বলছে, একটা জেনে রাখবেন, একটা মাস্টারের বাপ, একটা ব্যারিস্টারের বাপ, একটা উকিলের বাপ তারা বৃদ্ধাশ্রমে থাকতে পারে, কিন্তু যারা মুস্তাফার হাদিস করেছে একজন আলেমের মা বাপ কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে না, ঠিক কিনা বলে? তারা আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর ঘরে উদ্দেশ্যে দোয়ার মাহফিল আল্লাহ পাক এই জায়গায় বসিয়েছে। বিশেষ করে আজ সমাজের পরিস্থিতি খুব খারাপ। আবার আগামীকাল মানে হচ্ছে কুরবানি, সেই হিসাবে খুব বেশি রাত হবে না, সংক্ষিপ্ত ভাবে। আবার কিছু কিছু মানুষ বলে নাকি কুরবানি করাও বন্ধ করে দিবে। যতদিন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যতদিন এই দুনিয়ায় আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, ততদিন আল্লাহকে খুশি করার জন্য বান্দা কুরবানি করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ উঠতে পারবে? কথা বলে যতই চেষ্টা করুক পারবে? কোনোদিনই পারবে না। আর ধরেন এই কোভিড-19 হয়তো মাইক্রোফোনে অনেক কথা বললে অনেক বড় বড় কথা হয়ে যায়। কেননা এই কোভিড-19 করোনা ভাইরাস এখন চলছে। এই কদিন আগে আপনারা শুনেননি, গত 5ই আগস্ট আপনার কি বলে বাবরি মসজিদে ভূমি পুজো হবে, শুনেনি? 5ই আগস্ট আল্লাহর কি কুদরত, আপনার কি বলে সব রেডি করার জন্য গেল 15 জন দেহরক্ষী, আপনার যাকে বলা হয় ওখানে রক্ষী কর্মীরা, এই 15 জন 17 জন মোট 17 জনকে আল্লাহ করোনা পজিটিভের মধ্যে করে দিয়েছে। আল্লাহর ঘর ধ্বংস করা মানে কি? মসজিদ কার ঘর? বলে
আল্লাহর ঘরের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে আল্লাহ ছেড়ে দিবে? যারা বলেন ছেড়ে দিবে? দেখেন না, পূর্বে থেকেই তো ঘটে আসছে। যখন সর্বপ্রথম যে বলবীর সিং মসজিদে দেয়াল ভেঙেছিল, দেখেন আর সে মুসলমান হয়ে মোহাম্মদ আমিন নাম করে মসজিদ তৈরি করে করে বেড়াচ্ছে। যারা বলবেন না, আরো দুজন যারা ছিল অল টাইম আল্লাহ তাদেরকে প্যারালাইসিস করে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করে না। কেননা যখন বাদশা আব্রাহা সেদিন আল্লাহ রসুলের দাদুজি তিনিও দেখেছিলেন আর আমার ক্ষমতা নাই, আমি বাদশা আব্রাহার বিরুদ্ধে লড়বো, সে ক্ষমতা নাই। তিনি কাবা ঘরে দরজাকে সামনে রেখে আল্লাহর কাছে ফার্সিতে একটা কবিতা বলেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই কাবার মালিক আপনি, আল্লাহ আপনি কাবাকে হেফাজত করবেন। আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে কাবা শরীফকে হেফাজত করে দিয়েছে। আজ আমার আল্লাহ পারে না পারেন, এই ক্ষমতা আছে না নাই? আর আমার আল্লাহ যতই যাই করুন না কেন, আমার আল্লাহর যদি হুকুম হয়ে যায় ইনশাআল্লাহ কাউকে দরকার লাগবে না। আমার আল্লাহর একটা হুকুমই যথেষ্ট। জোরে বলেন কথা বলতে পারছেন? আমার আল্লাহ পাক কবুল করে আজকে বিশেষ করে আপনারা এই লকডাউন পিরিয়ডে বসেছেন। আপনার গতকাল ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন, আজকের দিন থেকে শুরু হয়ে গেল আইয়ামে তাশরিক, যেটাকে বলা হয় প্রতিটা ফরজ নামাজ পর থেকে আজকের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। এটার অনেক গুরুত্ব আছে। আল্লাহ পাক এই জায়গায় বসিয়েছেন, একটু একটু করে আলোচনা করব। এই জায়গায় আপনি বসেছেন, সুবহানাল্লাহ বলছেন, এটাই লাভ না ক্ষতি? কথা বলে অনেক অনেক বেশি লাভ। কেননা আল্লাহ পাক এর অনেক বড় হিস্ট্রি আছে। আল্লাহ পাক হযরতে আল্লাহ যখন মালাইকা ফেরেশতাদের হুকুম করলো, আমার মালাইকা ফেরেশতারা চলে যাও, তোমরা যে আজকের দিনে আমি আল্লাহ হুকুম করছি, যাও আমার আরশে আজিমটাকে তোমরা চাগাও। আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহর আরশে আজিমকে তুলতে যাচ্ছে। আরশে আজিমকে যখনই তুলতে যায় আরশে আজিমকে চাগাতে পারে না। আল্লাহ মালাইকা ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার আরশে আজিমকে আল্লাহ আমরা তুলতে পারছি না, আল্লাহ কি করে তুলবো? আল্লাহ বলে, মালাইকা ফেরেশতা তোমরা চলে যাও, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতে থাকো। আল্লাহর মালাইকা ফেরেশতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করতে থাকলো। যখনই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলে আর সাতকে তুলতে লাগলে আর সাতকে আল্লাহ হালকা করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবী হাঁচি দিলেন। আজ বর্তমানে আমি আপনিও যদি হাঁচি দিই, আমাদেরকে একটা জিনিস পড়তে হয়, কি বলুন তো? হাঁচি দিলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে এই আলহামদুলিল্লাহ পড়া এটা খারাপ না ভালো? এবার যুক্তিতে আসেন, কেন এই আলহামদুলিল্লাহ পড়া হয়? একজন আমেরিকা আপনার সায়েন্টিস্ট, সে পরীক্ষায় করলো, একজন বিজ্ঞানী পরীক্ষায় ফেললো, এই যে মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে, ওরা তো ভালো কাজ না হলে আলহামদুলিল্লাহ বলে, এই হাঁচিটা কি ভালো কাজ? গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে করতে বললেন, মানুষ যখন হাঁচি দেয় তার শরীরের অনেক রোগ জীবাণু ওই হাঁচির মধ্যে বের হয়ে যায়। ওই জন্য আল্লাহ বিধান করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলাটা। বান্দা তোরা হাঁচি দিবি, আলহামদুলিল্লাহ বলবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আজ আমি আপনি যখনই হাঁচি দিই আলহামদুলিল্লাহ পাঠ করি, আর আজ থেকে পূর্বে আমার আল্লাহ আদম নবী জামানা থেকে আদম নবীকে শিখিয়ে দিয়েছিলেন, নবী আদম হাঁচি দিলে তুমি আলহামদুলিল্লাহ বলো। আল্লাহর মালাইকা ফেরেশতারা দেখছে না, এই আলহামদুলিল্লাহ কলমাটাও তো খারাপ নয়, তাই তারা পূর্বের কলমার সঙ্গে যোগ করছে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠালেন। মুসলমান বলে ছেলেমেয়েরা পাড়া তরুণীরা, আমার আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে হযরতে নূহ নবী চলে যান, চলে যান, আপনার সত্যি আপনার উম্মতদের জানিয়ে দেন, আপনার উম্মতদের বলে দেন, তারা যদি আমি আল্লাহ পাক আমাকে রাজি করতে চায়, তারা যেন বেশি বেশি করে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ নবী উম্মতদের কাছে বলতে লাগলেন, হে আমার উম্মতদি করে চলে যাও, চলে যাও, আমার আল্লাহকে যদি তোমরা রাজি করতে চাও বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে নূহ নবী উম্মতরা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ফেরেশতারা এই কলেমা খারাজ করে দিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ও আগামীকাল যেমন কুরবানির দিন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিলেন, হে আমার খলিল চলে যাও, চলে যাও, তুমি তোমার সবথেকে প্রিয় জিনিসটা কি আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী চলে গেলেন। 100
100 কুরবানি করলে কুরবানি কবুল হলো না, 200 কুরবানি করলে কুরবানি কবুল হলো না। হযরত ইসমাঈল নবীকে নিয়ে চলে গেলেন। ইসমাঈল নবী বলে ছুরি চালায়, ছুরি চলে না। এমন সময় ইব্রাহিম নবী ইসমাঈল বলে আব্বাজান চোখটাকে বন্ধ করে দেন, চক্ষুটাকে বন্ধ করে দিল, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, এই পরীক্ষায় পাস করে দিয়েছি, আমি আমার বাচ্চার থেকে আমার আল্লাহকে বেশি মহব্বত করি, এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাঈল জবাই হয়ে গেছে, জুম্মা জবাই হয়েছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আল্লাহর উপরে খুশি হয়ে গিয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহ ফারিস্তারা পূর্বে কলেমা শুকিয়ে মিলাতে রাজি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরা পূর্বেকারের যুগে নবীদের মধ্যে ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা বললেন আমি এই কলেমা খানা মিলিয়ে দিলাম, কলেমা খানা হয়ে গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী জানাই হে হযরত জিবরাইল ইয়া মুহাম্মদ উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে ব্যক্তি এই নিয়মিত এই দোয়া খানা পাঠ করবে, এই দোয়া খানা কাল কিয়ামতের ময়দানে মাহশারে দিতে ওই ব্যক্তি জন্য ফরিয়াদ করে, ওই ব্যক্তিটাকে আমার এই দোয়া খানা আল্লাহ পাকে জান্নাতি করে দিবে। আপনি আমি সেই কারণে এই জায়গায় বসেছি। দেখেন একটা একটা করে আপনাকে আমাদের বুঝতে হবে। আর আল্লাহ করে তাহলে এই জায়গায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবো, যত বেশি বলবো আল্লাহ তত বেশি সওয়াব দিতে থাকবে। জোরে বলুন কথা বুঝতে পারছেন? হয়তো কেননা এখনো আজকে এই যে কোভিড-19 বলেন আমাদের উপর একটার পর একটা গজব আসছে না, আসে না? কি বলেন আসে না? আসে না? দেখেন আপনার এই গত বছর থেকে আপনি হিসাব করে দেখেন, আমি 20টা এখন বাদ দিচ্ছি, রিসেন্ট চলছে 19 সালে দেখেন ফনি থেকে শুরু করে গিয়ে বুলবুল এলো, তারপরে আপনার আমফান এলো, এই কোভিড-19 এখন করোনা ভাইরাস ডেইলি আপনার হচ্ছে প্রতিদিন আপনার 48,000 50,000 করে এখন ভারতবর্ষে কোভিড-19 পজিটিভ হচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনার আমার রাজ্যে প্রায় এদিকে 2200 করে বা এরকম 2200 কি 2300-র মধ্যে প্রতিদিন আপনার 40-এর ভিতরে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আজ কিসের কারণে? এগুলো শ্রে আল্লাহর গজব। এখনো সময় আছে, বান্দা যখন আল্লাহকে ডাকা শুরু করে দিবে আবার আস্তে আস্তে আল্লাহ গজবকে তুলে দিবে। আর এখনো যদি হয়তো দেখবেন অনেক মানুষ আছে প্রথম যখন করোনা ভাইরাস অনেক মানুষ প্রথম খুব ভয় খেয়ে গিয়েছিল, দেখবেন যারা নামাজ পড়ছিল তারা মসজিদে যে নামাজ পড়ছিল, ঠিক না বলুন? কিন্তু এখন সেই সমস্ত নামাজিগুলোকে পাওয়া যায়? এখন তারা নামাজ পড়ছে বলে? তাহলে আমার ভাইরা বুঝতে হবে। তাহলে আজকে বলে এই কোভিড-19 কারণ করোনা ভাইরাসের ভয়ে ধরে নামাজ পড়ি, তাহলে আমাদের উপরে গজব হবে না তো কাদের উপরে হবে? ঠিক কিনা বলুন? নামাজ পড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে, তবে কিন্তু আমার আল্লাহ আপনার নামাজকে কবুল করবে। তা নাহলে কিন্তু আপনার আমার সব বেকার। দুনিয়ার জমিন আল্লাহকে এখনো খুশি করার অনেক, কেননা আজকে এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি আল্লাহকে খুশি করুন, আল্লাহ আপনার উপরে দয়া করবে। আর যে বান্দার উপরে আল্লাহ দয়া করবে, আমার আল্লাহ কিন্তু যার উপরে দয়া করবে তার ইহকাল পরকাল উভয় জগতে তার জন্য কল্যাণ হয়ে যাবে। সেদিন তো আজকে বলেন না এই কালকের দিন যে যাচ্ছে আপনার আসছে ইব্রাহিম নবী, সেদিন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছিল, ঠিক কিনা বলুন? তিনি কি নিজের বাচ্চাকেও ছেড়েছিল? তিনি এখন যদি বলেন আপনাদের জিজ্ঞাসা করছে, আমি তো ওয়াইটা বললাম একটু আগে, এই মাত্র বললাম, ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কি কুরবানি করেছে? না, আমি বলছি ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছে, কিন্তু ইসমাইল নবী জবাব হয়ে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছে। যেটা বলবেন না, ইব্রাহিম কি যখন চোখ বন্ধ করেছিলেন ইব্রাহিম খলিল কি জানতেন আমি দুম্বা জবাই করছি? তিনি কি জানতেন?
যে আমার ছেলের উপরেই আমি ছেলের গলাতেই ছুরি চালাচ্ছি। তিনি জুম্বা জবাই করছেন এটা জানতেন না। তিনি জানেন আমার ইসমাইলকে যদি জবাই করতে হয়, আমি আমার আল্লাহকে এতটাই মহব্বত করি, আমার আল্লাহকে এতটাই ভালোবাসি, আমার ইসমাইলকে জবাই করতে রাজি আছি, তবে আমি আল্লাহর প্রেমে হাঁটতে চাই না। এই বলে তিনি চোখ বন্ধ করে জবাই করছেন, চোখ খুলে দেখছে ইসমাইল দাঁড়িয়ে আছে, আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? অনেক কষ্ট করে আল্লাহ হাসিল করতে হয়, আল্লাহ যার উপরে খুশি হয়ে যাবে। ইব্রাহিম নবী যখন নমরুদের জামানায় এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কি পরীক্ষায় ফেলেছিলেন। নমরুদ এত বেশি শক্তিশালী বাদশা ছিলেন। দেখবেন এখন কিছু মানুষ আছে, আপনার একটা জায়গার যদি কেউ মন্ত্রী হয়ে যায়, সে ভাবে আমি গোটা পৃথিবীর মন্ত্রী হয়ে গেছি, গোটা পৃথিবীর নেতা হয়ে গেছি, ভাবে না? ভাবে না? ফেরাউন এরকম 4 জন ব্যক্তি নেতা ছিল, কথা বুঝতে পারছেন? 2 জন মুসলমান, তার মধ্যে বাদশা জুলকারনাইন ছিলেন আর নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক তাম পৃথিবী সম্পর্ক আপনার তাদেরকে তাম পৃথিবীতে তাদের ওয়ার্ল্ডের ক্ষমতা ছিল। এরকম ভাবে আল্লাহ তাদেরকে সাম্রাজ্য দিয়েছিলেন, এত বেশি পাওয়ারফুল ছিল। আর এই কাফেরদের মধ্যে একজন ছিলেন নমরুদ, এত বেশি ক্ষমতাশালী ছিল, যখন কোনো জায়গায় চড়তে যেতেন আপনার 4টে হাতি রাখতো, 4টে হাতি থাকতো, ওই হাতির মধ্যে একটা সিংহাসন, আপনার এই সিংহাসনের 4 বা 4টে হাতির পিঠের মধ্যে বেঁধে দিত, তার মধ্যে দিয়ে আপনার রেশমির কাপড়, সোনার অনেক কিছু জিনিস দিয়ে সাজিয়ে ওই সিংহাসনের উপরে আপনার বাদশা নমরুদ যেত। এত বেশি আপনার গম্ভীর অহংকার এসে গেল, সে ভাবলো নিজেকে আপনার লাস্টে গেলে খুদাই দাবি করে বসলো। করেছিল না? করেছে। নমরুদ নিজেকে খুদাই দাবি করলো, শকুনের পিঠে চেপে উর্দু আপনার উঠছে, এমন সময়তে সে একটা তীর ছুঁড়ে, তীর আর ধনুক নিয়ে বলছে দেখো আকাশে কেমন আল্লাহ আছে। তীরটা ছুঁড়ে দিয়ে বলছে যদি আকাশে আল্লাহ থাকে, এই তীরটা হলো আকাশের আল্লাহর জন্য, তার আমি প্রতিরোধ, তার জন্য আমি এই তীরখানা ছুঁড়ে দিলাম। এত অহংকার এসে গেল। একদিন নমরুদের দরবারে হাজার হাজার মানুষ, আমি তোমরা জ্যোতিষ সবাই দরবারে ভরপুর। একদিন দেখে জ্যোতিষদের খুব মন খারাপ। নমরুদ জিজ্ঞাসা করছে, এই জ্যোতিষরা তোমরা এত মন নিজের খারাপ করে বসে আছো কেন? বলে না, আজকের পর থেকে 3 দিনের মধ্যে একটা বাচ্চা মায়ের পেটে, পৃথিবী আপনার পিতার কাছ থেকে মায়ের পেটে যাবে, মায়ের পেটে আসবে, 3 দিনের মধ্যে একটা বাচ্চা জন্মাবে, সেই বাচ্চাটা বা একটা নক্ষত্র আসবে, সেই বাচ্চাটা আপনার, সেই নক্ষত্র বা সেই বাচ্চাটাই আপনার এই সাম্রাজ্যের ক্ষতি করবে। নমরুদ দেশের বাদশা ছিলেন, নিয়ম চালু করে দিল, রুলস করে দিল, আজ থেকে 3 দিন সমস্ত স্বামী স্ত্রীরা তারা বিচ্ছেদ, আলাদা জায়গায় থাকবে। আল্লাহর কুদরত দেখেন কিভাবে আল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ সৃষ্টি করে দিলেন। যারা বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত না? কুদরত নয়, অবশ্যই আল্লাহর কুদরত। নমরুদের মাথার উপরে, নমরুদের মাথার কাছে ইব্রাহিমের বাপ, যাকে আজর বলা হতো, কুরআন শরীফের যার নাম আজর, তাফসীরের মতে যার নাম তারেক। আজর কি করতেন? তার কাজ ছিল আপনার বাদশা নমরুদের মাথার কাছে দাঁড়িয়ে থাকতো, আপনার হা করতো, আর নমরুদের মাথার কাছে দাঁড়িয়ে থাকতো। এক হাতে একটা লাঠি ছিল আর এক হাতে নমরুদের দেখভাল করতো, এভাবে নমরুদের খাইছের মত করতো। দেহটা কি ছিল নমরুদের? আল্লাহ পাক সেই দিন রাত্রে কি করলো, ওই তারেক আপনার ইব্রাহিম ইসলামের পিতা, তার মধ্যে স্বামী স্ত্রী মিলনের আল্লাহ একটা লোভ জাগিয়ে দিলেন। তার স্ত্রীর মনে একই ফিলিংস চলে আসলো, উভয়ে এক জায়গায়, ওই নমরুদের পক্ষে স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় হাজির হয়ে গেলেন। আপনার স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে মাতৃগর্ভ আনিয়ে দিলেন। জোরে বলবেন না? অত পাহারা দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক ইব্রাহিম নবীকে আনালেন। ওই তারেক যে ছিল আপনার নমরুদের একজন বিশ্বস্ত কর্মী, তার মারফতে ইব্রাহিম নবী চলে আসলেন। সকাল হয়েছে, তারেকের কপাল দিয়ে নূর চমকাচ্ছে। এমন শুরুতে আপনার নমরুদ জিজ্ঞেস করছে, তোমার কপাল দিয়ে এত নূর চমকাচ্ছে কেন? বুঝতে পারলো না বলে, আর সবই তো আপনার দয়া। নমরুদকে বললো, অবশেষে নমরুদ আবার জ্যোতিষকে জিজ্ঞেস করছে, বলো তো জ্যোতিষ, আমি তো 3 দিন হুকুম করেছিলাম কেউ স্বামী স্ত্রী এক জায়গায় হবে না, কেউরা নিজেদের রাত যাপন করতে পারবে না, বলো সেই বাচ্চা কি দুনিয়াতে এসেছে বা সেই বাচ্চা কি মাতৃগর্ভে এসেছে? জ্যোতিষরা বললো, আজ থেকে 2 দিন পূর্বে বাচ্চা তার মায়ের গর্ভে চলে এসেছে। নমরুদ নিয়ম চালু করলো, যত বাচ্চা এসে না গেল, যারা যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট
বা গর্ভবতী তাদের সবার তাদের পুত্র সন্তান হবে, তাদের পুত্র সন্তানকে মেরে ফেলতে হবে। সবাই কি করলো? নমরুদের কথা শুনে তাদের পুত্র সন্তান হচ্ছে, পুত্র সন্তানকে মারতে লাগলো। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান তিনি কি করলেন? এক নমরুদের ভয়, দ্বিতীয়ত বাচ্চার মহব্বত, আল্লাহ বাচ্চার মহব্বত ইব্রাহিম আলাইহিস সালামের মাথার মধ্যে দিয়ে দিলেন। সে কি করলো? নমরুদের ভয়ে হেঁটে হেঁটে গোপনে হেঁটে হেঁটে যে একটা চূড়ায় যে গর্তের মধ্যে চলে গেলেন। গর্তের মধ্যে যে যখন 9 মাস হয়ে গেল পেটে বাচ্চা, ওই গর্তের মধ্যে থাকতে লাগলেন। এমন শুনিতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই গর্তের মধ্যে কেউ নেই, আল্লাহ তুমি আমার বাচ্চাকে হেফাজত করবে। কিছুদিনের মধ্যে ওই গর্তের মধ্যে আল্লাহ পাক দয়াময় আল্লাহ কুদরতি ভাবে ইব্রাহিম নবীকে প্রসব করে হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওই গর্তের মধ্যে থাকতে লাগলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান ভাবতে লাগলেন, যদি আমি সব সময় গর্তের মধ্যে এই বাচ্চার কাছে থাকি তাহলে সবাই ভেবে নেবে যে ইব্রাহিমের এই আদরের স্ত্রী নিশ্চয়ই বাচ্চা প্রসব করেছে, তাই আর সে গ্রামে ফিরে আসে না। তাই কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তে রেখে দিয়ে, আল্লাহ তোমার উপরে ভরসা করে আল্লাহ আমার বাচ্চাকে রেখে দিয়ে গেলাম, এই বলে তিনি কি করলেন? গর্তের মধ্যে ইব্রাহিম নবীকে রেখে দিয়ে তিনি বাড়ি চলে আসলেন। আল্লাহর কি কুদরত! জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলবেন না? দুটো আগুন ইব্রাহিম নবীর মুখের মধ্যে দিয়ে দিলেন। একটাতে মধু, একটাতে দুধ বাইর হতে লাগলো। জোরে হবে না? আল্লাহর কুদরত! একটা আগুন দিয়ে মধু, একটা আগুন দিয়ে দুধ বার হতে লাগলো। অবশেষে এরকম ভাবে ইব্রাহিম নবী লালিত পালিত হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান এসে আল্লাহর শুকরিয়া আদা করলেন। আবার কিছুক্ষণ পর দেখলেন অটোমেটিক, যাতে ইব্রাহিম নবীর কোনো ক্ষতি না হয়ে যায়, ওই গর্তটা অটোমেটিক একটা পাথর এসে বুঝে যেত। জোরে বলবেন না? গর্তটা অটোমেটিক একটা পাথর এসে বুঝে যেত। এরকম ভাবে আস্তে আস্তে করে ইব্রাহিম নবী বড় হতে লাগলেন। ইব্রাহিম নবী যখন প্রায় কিছু কম বেশি একটু বড় হয়ে গেলেন, তিনি প্রথম থেকেই ছিলেন মূর্তি পূজা বিরোধী। তিনি কিভাবে আল্লাহকে মানবেন, তিনি দেখেন কিভাবে আল্লাহকে আল্লাহ বলে মানবেন, তিনি চিন্তা করলেন। তিনি প্রথম থেকে ছিলেন মূর্তি পূজা বিরোধী। তাই সে কোনো আত্মার দেবদেবীর কথা মানত না। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করতে লাগলেন, তখনকার যুগের মানুষরা তারাকে খুদা বলতো, নক্ষত্রকে খুদা বলতো, সূর্যকে খুদা বলতো। তিনি তারাকে দেখলেন, রাত্রে তারাকে দেখে বলছে ঠিক আছে, মনস্থির করলে এটা আমার খুদা। আবার কিছুক্ষণ পর দেখে নাকি যখন সকাল হবে আস্তে আস্তে তারাগুলো নিভে যায়। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, তারা যদি আমার খুদা হয় তাহলে তারা তো নিজে নিভে যাচ্ছে কেন? চিন্তা করলো তাহলে তারার থেকে বড় সূর্যকে ভাবি। তিনি দেখলেন সূর্য উঠলো, সূর্যকে খুদা মনে করলো, আবার সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে স্থির করলেন, না, সূর্য খুদা হতে পারে না, তারাও খুদা হতে পারে না, আর নক্ষত্র খুদা হতে পারে না। খুদা যিনি এদেরকে কন্ট্রোল করে, যিনি এদেরকে পরিচালনা করে, নিশ্চয়ই একজন আছে। আল্লাহ করতে লাগলেন। ইব্রাহিম নবী আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন। ইব্রাহিম নবী এলাকার মানুষদের কাছে যায়, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো, পরকালে নাজাত পাবে, এইসব ভ্রান্ত ধর্ম থেকে তোমরা দূরে সরে এসো। কেউ ইব্রাহিম নবীর কথা শুনে না। লাস্টে কালে ইব্রাহিম নবী রেগে গেলেন। তৎকালীন যুগে একটা মেলা হতো, বলে ঠিক আছে সবাই নিয়ে যায়। ইব্রাহিম নবী যেতে চাই না, শরীর অসুস্থ বলে বাড়িতে রয়ে গেলেন। আপনার যে কি করলো, কাফেরদের আপনার উপাসনালয়ে যত আপনার দেবদেবীর মূর্তি ছিল সমস্ত কিছু ভেঙে দিয়ে যেটা বড় ছিল তার কাছে কুলটা ঝুলিয়ে দিয়ে চলে এসেছে। ইব্রাহিম নবী চিন্তা করছে, পরের দিন শয়তান এসে তাড়াতাড়ি করে আপনার শয়তান যে কাফেরগুলোকে বলছে, যাও যাও সর্বনাশ হয়ে গেছে, তোমাদের সব দেবতাগুলোকে মেরে কে হাত পা ভেঙে কানা করে দিয়ে বসে আছে। ইব্রাহিম নবী সব ভেঙে ভেঙে লাস্টে গেলে বাড়িতে চুপ করে যে বসে আছে। সবাই এসে দেখলো, সবার মন খারাপ, কান্না করছে। ইব্রাহিম নবীকে ডেকে পাঠালো। ইব্রাহিম নবী বলে, ঠিক আছে তোমরা এদেরকে জিজ্ঞেস করো, আমি যদি ভেঙে থাকি তাহলে এরা বলে দিবে যে এরাই আমাকে ভেঙেছে, তোমরা যখন তা বলে মানো, তো এদেরকে জিজ্ঞাসা করো। যখন বলে এরা কি কথা বলতে পারে নাকি, বলে তাহলে নিশ্চয়ই এই তো বড়টা আপনার কাছে তরবারি ঝুলানো আছে, তাহলে নিশ্চয়ই এদের বড়টা এদের সবাইকে ভেঙে দিয়েছে। বলে কি করে এরা ভাঙতে পারে? বলে না, তাহলে তোমরা এদের কেন ইবাদত করো। এইভাবে ইব্রাহিম নবী একটা পর একটা
যখন প্রলোভন আপনার খুদাই আপনার আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসে, কেউ মানতে চাইল না। অবশেষে নমরুদ সিলেক্টেড করলো, ইব্রাহিম নবীর এতবার বেড়ে গেছে, দাঁড়াও একটা বিরাট গর্ত খোলা হলো, ইব্রাহিম নবীকে গর্তের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম নবীকে ওই গর্তের মধ্যে ফেলা হবে। যদি ইব্রাহিম দেখা যাক এবার ইব্রাহিমকে মেরে ফেলবো, ও আমাদের সবসময় চালাচ্ছে। বিরাট ভাবে গর্ত খুলে ওই গর্তের মধ্যে হাজার হাজার মন আপনার কাঠ দেওয়া হলো, দিয়ে আগুন করা হলো। চিন্তা করতে লাগলো ইব্রাহিম নবীকে আগুনে ফেলবো কি করে। পৃথিবীতে তখনই এই যে এখন দেখবেন চড়ক কথা আছে না, এখন চড়ক হয় না, এই তখন থেকে চড়ক শুরু হয়েছিল, চড়ক কথা। ইব্রাহিম নবীকে কিভাবে আগুনে ফেলবো এই চিন্তা করতে লাগলেন। অবশেষে ইবলিস শয়তান এসে আপনার ইব্রাহিম বলে তোমরা একটা চড়ক গাছ করো, ঘুরিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দাও। কেউ তো আগুনের কাছে ঘেঁষতে পারবে না, এত আগুন। এই কি করে আপনার চড়ক গাছ করলো, ঘুরায়, কিন্তু চড়ক গাছ যখন একদিকে তুলে একদিকে বেঁকে যায়, চড়ক গাছ থেকে ইব্রাহিম নবীকে আর ফেলতে পারে না। এমন সময়তে ইবলিস শয়তান আবার কাফেরগুলোকে বলে তোমরা এখানে প্রকাশ্যে হারাম কাজ করো, কেননা তোমরা ইব্রাহিমকে ফেলতে যাচ্ছ। আল্লাহ আর মালাইকা ফেরেশতারা ইব্রাহিমকে তারা ধরে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? এইভাবে আস্তে আস্তে করে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, আপনার শয়তানের প্রলোভনে পড়ে তারা প্রকাশ্য আপনার ওখানে জিনার কাজে লিপ্ত হয়ে গেল কাফেরগুলো। আল্লাহর মালাইকা ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম নবীকে গোল করে ঘুরিয়ে আগুনের মধ্যে ফেলে দিবে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে আসে। মুসলমান বলে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, ও বিভাগের প্রেমিকেরা, আল্লাহ নবী আল্লাহ বাগিয়ে খালি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, হে হযরত খালিল, বলো তো দেখি তুমি যদি আমাকে একবার হুকুম করো, আমাকে যদি অনুমতি করে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনটা সমুদ্রের পানি কেন আমার ডানা দিয়ে সমুদ্রের পানি দিয়ে আগুনখানা নিভিয়ে দেব। হযরত ইব্রাহিম নবী বলে, হে আল্লাহ মালাইকা ফেরেশতারা, হযরত জিবরাইল সালাম বলো তো দেখি এটা কি আল্লাহ পাকের ইচ্ছা? হযরত জিবরাইল সালাম বলে, না 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 না, এটা আল্লাহর ইচ্ছা নয়, এটা আমি জিবরাইল আমার নিজের মনের কথা বললাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, না তোমাকে লাগবে না, আমার আল্লাহর হুকুম যেটা হয় সেটা হবে। আগুনে কখনো থাকে না, আগুনের কাছাকাছি চলে গেছে, আমার আল্লাহ পাক আগুনকে হুকুম করে, হে আগুন জানি তোর মধ্যে আমার খালিল চলে যায়, চলে যা চলে যা, যে আমার খালিলকে সহি সালামতে তোর ভিতরে রেখে দে। সঙ্গে সঙ্গে দেখতে লাগলে হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেল। আগুনের ভিতরে ইব্রাহিম নবী পড়ে আছে, আগুনের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আগুনের মধ্যে একটা পালক এনে দিলেন। ওই যে পালকের উপরে দিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। এমন সময় কাফেরগুলো থেকে নমরুদকে বলে, আমরা ইব্রাহিমকে মারতে চাই, কিন্তু ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে বাঁচিয়ে দেয়। এমন সময় নমরুদ বলে সে আগুন থেকে বেঁচে গেছে। কাফেরদেরকে বলে, হে নমরুদেরা, তোমরা যারা ওই নমরুদকে মানো, সবাই মিলে পাথর ছুঁড়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে আগুনে পুড়ে তো কি হয়েছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে ইব্রাহিমকে হত্যা করে দাও। এমন সময় সবাই মিলে পাথর ছুঁড়ে ইব্রাহিম নবীকে পাথর ছুঁড়ে মারতে যায়, কিন্তু পাথরগুলো ইব্রাহিম নবীকে লাগাতো দূরের কথা, ওই পাথরগুলো ভাসমান অবস্থায় ঘুরতে থাকে। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এইভাবে ইবাদত করে দিয়েছিল। আল্লাহ ইব্রাহিম নবী যখন দেখছে মারতে পারছে না, নমরুদ ইব্রাহিম নবীকে ডাকলেন, এখানে চলে আসেন। অবশেষে ইব্রাহিম নবী এসে নমরুদকে বলে, মানো আল্লাহকে মেনে নাও, আমি যেটা সত্য ধর্মের আমি আল্লাহ দ্বীনের প্রচার করছি, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নাজাত পাবে, তা ভালো নাজাত পাবে না। এই বলে অনেকটা কিতাবে এসে নমরুদের মন অনেকটা ঠান্ডা হয়ে গেল। আবার তার মন্ত্রীর কথা শুনে আবার সে নিজেকে খুদাই দাবি করে গুন্ডাই হয়ে পড়ে রইল।
কথা বুঝতে পারছেন? আস্তে আস্তে ইব্রাহিম নবী এরকম ভাবে, আমি কুরবানি জাস্ট কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। কেননা আস্তে আস্তে ইব্রাহিম নবী অনেক বড় হিস্ট্রি, আমি বেশিভাবে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। আস্তে আস্তে কি করলো ইব্রাহিম নবী, একটার পর একটা এরকম ভাবে আপনার ফিলিস্তিনে যে বসবাস করলো, আবার এসে আপনার নমরুদকে দিনের দাওয়াত দিল, তারপরেও মানলো না। অবশেষে ইব্রাহিম নবী আল্লাহ পাক একটা পুত্র দিলেন 70 বছর বয়সে। কত বছর বয়সে? 70 বছর বয়সে। যে পুত্রের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পুত্র, এই যে কুরবানি কথাটা কেন শুরু হলো? ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে খুব খেলাধুলা করছে। সব সময় বাচ্চা বাপ একটা ছেলের প্রতি টান থাকবে না থাকবে না? কথা বলেন, টান থাকবে তো? ছেলের প্রতি টান সব সময়। আগে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতো, বাচ্চা হয়েছে প্রায় 70 বছর বয়সে, ইসমাইলের প্রতি একটা টান মহব্বত। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ মনে হচ্ছে তোমার ইব্রাহিম আর তোমাকে আগের মতন এত ভালোবাসেন আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করছে, কেন রে মালায়েকা ফেরেশতারা তোমরা কেন এই কথা বলছো? আল্লাহ আগে দেখতাম সবসময় ইব্রাহিম আপনার গুণগান করতো, আপনার প্রশংসা করতো, কিন্তু এখন তো ইব্রাহিম খালিল সে নাকি সবসময় নিজের বাচ্চাকে নিয়ে পড়ে আছে। উনি ইব্রাহিম খালিল যিনি আল্লাহ নামটা, শুধু নামটা শোনার জন্য নিজের সম্পত্তিকে বিলিয়ে দিয়েছিল। যেটা বলবেন না, কে দরবারে ইব্রাহিম খালিলের দরবারে আসলেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই কথাখানা বললেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দেখলেন কে এই কথাখানা বললেন, বলে আমি বলেছি, আমায় কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী তাকে কিছু বাড়ি থেকে দিলেন, কিছু দান করলেন, যাও আমি তোমাকে দান করলাম, তবে তুমি বিদায় বেলায় তোমার মুখ থেকে আল্লাহর এই প্রশংসা খানা শুনলাম, সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, এটা কি তুমি আরেকবার বলবে? সঙ্গে সঙ্গে আপনার তিনি মানুষ বেশে জিবরাইল সালাম এসেছিলেন ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য। আপনার ওই ব্যক্তিটি ফকির রূপে আল্লাহর ফেরেশতা বলে, না আমি বলতে পারি, তবে তুমি যে আল্লাহর প্রশংসা খানা শুনবে, এর বিনিময়ে তুমি তো আমাকে প্রথমে কিছু দান করলে, আমাকে আর কি দিবে? আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আর আল্লাহ পাকের প্রশংসা তোমার মুখ থেকে এত ভালো লাগে, আমি যদি এটা একবার শোনাই, এর বিনিময়ে তুমি কি চাও? আমি ইব্রাহিমের যত সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক তুমি যদি আল্লাহর নাম করা বলো, এই সম্পত্তির অর্ধেক আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমায় দান করে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা মানুষরূপী ফেরেশতা সঙ্গে সঙ্গে বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আমার প্রশংসা গানা শুনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার কি করলেন? বেহুশ হয়ে গেলেন। আল্লাহর প্রশংসা শুনে বেহুশ হয়ে গেলেন। হুঁশখানা ফেরার পরে আবার ডাক দেয়, ও পাকিস্তান আল্লাহ পাকের বান্দা, বিদায় বেলায় আরেকবার কেন পাকের প্রশংসা নাকি শোনানো যাবে? আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রশংসা গানা শুনতে চাই, আরেকবার কি আল্লাহর প্রশংসা গানা আমাকে শোনাবে? বলে এর বিনিময়ে তুমি আমায় কি দিবে? ইব্রাহিম খলিল বলে, আমার অর্ধেক সম্পত্তি আছে, বাকি অর্ধেক সম্পত্তি গানা আমি আল্লাহর রাস্তায় তোমায় দান করে দেব। সঙ্গে সঙ্গে আবার কি করলেন? আবার বলতে লাগলেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ও তোমাকে আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম নবী আবার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ খলিল বেহুশ হয়ে জমিদার করে গেলেন। আবার হুঁশখানা ফিরে গেল। হুঁশখানা ফেরার পরে আবার ইব্রাহিম খলিল বলে, বিদায় বেলায় একবার আল্লাহ প্রশংসা গানা আরেকবার কি শোনা যাবে না? বিদায় বেলায় কি আপনার মুখ থেকে আল্লাহর প্রশংসা গানা কি আমি ইব্রাহিম আরেকবার শুনেছি, আমার অন্তরটা কি শোনাতে পারবো না? ও তোমাকে আল্লাহ মালায়েকা ফেরেশতা মানুষরূপী ফেরেশতা গানা বলেছিল, আল্লাহ তাকে বলি, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তো তোমার সম্পত্তি অর্ধেক সম্পত্তি গানা আমাকে দান করে দিয়েছিলে, বাকি অর্ধেকটা ছিল সেটা আমাকে দান করে দিয়েছো, এখন তুমি আমায় কি দিবে? ইব্রাহিম খলিল বলে, ও আমাকে বান্দা, যদি তুমি আরেকবার আমাকে আল্লাহ পাকের প্রশংসা গানা শোনাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ চিরজীবন এই আল্লাহর প্রশংসা শোনার জন্য চিরজীবন আপনার গোলামি করে যাব। আল্লাহ পাকের ফেরেশতা খানা জবাব দিয়েছিল, ও আল্লাহর খলিল, বেশক আপনি আল্লাহর বন্ধু, বেশক আমি সত্যি
আপনি আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমি সাক্ষ্য দিলাম হুজুর আপনি একবার কেন হাজার হাজার যদি আমার মুখ থেকে শুনতে চান আমি আল্লাহ মালাইকা ফেরেশতা আপনাকে এমনি শুনিয়ে দিয়ে যাব। সেই ইব্রাহিম খলিল আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন? আল্লাহ এত বড় পাওয়ারফুল করেছিলেন যিনি আল্লাহর প্রশংসাটা শোনার জন্য নিজের সম্পত্তি এমনকি গোলামি হওয়ার আপনার গোলামি হওয়ার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন। সেই ইব্রাহিম খলিল যিনি আল্লাহকে খুশি করার জন্য, কেননা আজ সমাজে আমার পূর্বে হাজী সাহেব হুজুর তিনি আলোচনা করছিলেন মানুষ এখন কম্পিটিশনে কুরবানি করে, ঠিক কিনা? বাস্তব আজ সমাজে ঘটছে, বলেন হচ্ছে না? হয়নি? এক একজন দেখবেন সে ভাবছে তুই 15,000 টাকা দিয়ে দিয়েছিস, তুই আমায় দেখাচ্ছিস আমার টাকা নেই, দাঁড়া আমি 20,000 টাকা দিয়ে কিনে দিয়েছি। হয় না? হয় না? বলেন এরকম মানুষ আছে সমাজে, দেখবেন ভেবে নাই কুরবানি করতে টাকা আছে কুরবানি করে দিচ্ছি, আবার দেখবেন এমন মানুষ মনে মনে ভাবে আমার টাকা হয়ে গেছে কুরবানি করে দিচ্ছি, কিন্তু কুরবানি করার আগে ওই কুরবানিটা তখনই আল্লাহর দরবারে কবুল হবে, আগে নিজেকে আল্লাহর জন্য কুরবানি হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না? ভুল বলে যদি আর আমি আপনি যদি নিজে আল্লাহর জন্য আগে কুরবানি না হয়, কুরবানি কি কবুল হবে? বলেন। আর এমন জিনিস দেখে আম্মা যারা হাজেরা সেই দিনে বাচ্চা ইসমাইলকে দিয়ে ছাপা মারওয়া দৌড়াদৌড়ি করেছিল না করে না? আম্মা যারা হাজেরা আল্লাহ আপনি না সেদিনে সেদিনে আল্লাহ আম্মা যারা হাজেরা ছাপা মারওয়া সাই করাটাকে আল্লাহ সেই দিনে কবুল করে নিয়েছে। দেখেন উম্মাদের জন্য এটা ছাপা মারওয়া সাই করা, যারা হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখেন এটা উম্মতের জন্য আল্লাহ বিধান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে আপনার কুরবানি করতে নিয়ে যাচ্ছিল, ইসমাইল নবীকে শয়তান এসে পিন খাচ্ছে, তোমার আব্বার সঙ্গে যাওনি, তোমার আব্বা তোমাকে কুরবানি করতে যাচ্ছে। দেখেন ইব্রাহিম নবী বললেন ইসমাইল তুমি পাথর ছুঁড়ে মারো। শয়তানকে ইসমাইল নবী পাথর ছুঁড়ে মারতে লাগলেন, 3 জায়গায় পাথর ছুঁড়লেন। হাজীদের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পাথর ছোড়াটা শরীয়তের বিধান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করে তবেই তো কুরবানি, ঠিক কি না? কথা বলেন আল্লাহ যদি কবুল করে তবেই আপনার আমার জন্য কুরবানি, তা নাহলে কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে আপনার দিলেও কোনো কাজে আসবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক প্রত্যেকের কবুল করে। একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কত বিন্দু করব? আমি কত বিন্দু করব? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। ला इलाहा इल्लल्लाह खालिक मालिक तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह खालिक मालिक तुमी अल्लाह, अल्लाहु 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 अल्लाह, अल्लाहु अल्लाहु अल्लाह, ला इलाहा इल्लल्लाह खालिक मालिक तुमी अल्लाह, ला इलाहा इल्लल्लाह खालिक मालिक तुमी अल्लाह। জীবন তরি ডুবু ডুবু দয়া করো তুমি, কবুল করো বান্দা তোমার অন্তর জানি, আমার বলে পড়ো তোমার প্রেমের মালা, লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ তোমার নাম জপছে সদা তামাম ধরার মুখে জ্বলছে সদা তোমারই রঙ সারা জাহানে চলছে তোমার কুদরতি খেলা লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ তুমি মাবুদ থাকলে রাজি চাই না গন্ধলা আমার চোখে দাও ভাসিয়ে তোমারই কুদরত আমি শুধু খুঁজি তোমার দয়া ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ পাপি জাতি কত বন্ধন করো মাগফিরাত আমায় ক্ষমা করো তুমি দাও গো দয়া গুলামিতে রেখো আমায় বেলা ও বেলা লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালিক মালিক তুমি আল্লাহ